কিছুক্ষণ আগে বন্যায় পোস্ট অফিসে অবস্থানগত গাছটি পড়ে গেছে। কিছুক্ষণের আগে দুইটা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা একদম পথে বসে গেছে অলরেডি। কিছু বাঁচানো মনে হয় সম্ভব না, গাছ পড়ে আছে। এখন পর্যন্ত কোনো উদ্ধারকৃত দল আসেনি। বিভিন্ন জায়গায় ফোন দেওয়া হয়েছে, থানায় ফোন দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিসে ফোন দেওয়া হয়েছে এবং তৃণমূল সাহেবকে ফোন দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ঘটনাস্থলে আসে নাই। হাই স্কুলে সামনে অনেক ঝুঁকিপূর্ণ গাছ আছে, একটা প্রাইমারি স্কুল, হাই স্কুল, তারপর পোস্ট অফিস, হাসপাতাল, এই যে জনবহুল একটা রোডের মধ্যে যে বড় বড় গাছগুলো কেন যে এত রাখছে, আসলে এই উদ্দেশ্যটা কি আমরা বারবার বলা সত্ত্বেও তারা কিন্তু এই পদক্ষেপ নেয়নি। এই পদক্ষেপ এখন যে দুটি দোকান একদম মনে হয় যে তারা কালকে যে কি করবে এরকম কোনো তারা সিদ্ধান্ত নিয়ে ভুগছে। তারা অটোমেটিকলি মনে হয় যে পাগলের মতো, দুইটা দোকান পাগলের মতো হয়ে গেছে। ঝড়ের সময় আমরা তিনটের পর কি ঝড়টা শুরু হয়, বিকেল শব্দায় গাছ পড়ছে, যেমন আমরা তখন এই জায়গায় তখন আমার নিজেরও দোকান আছে, আমি দোকান থেকে বাইরে নামছি। আর এই চাম্পল কাছে সরকারের বারবার বলা হয়েছে, তারপর তারা কোনো পদক্ষেপ নিতে আসে না। আজকে যদি এই দোকানে মানুষ থাকতে, মানুষ আমার মনে হয় না সে জীবিত ফিরে যেত। এখানে এই যে হালকা বাতাস হইলে, হালকা ঝড় হইলে এখানে স্কুলের বাউন্ডারির ভিতরে এবং বাউন্ডারির বাইরে, পোস্ট অফিসের ভিতরে অনেকগুলো গাছ আছে এমন যেগুলো ঝুঁকিপূর্ণ, অনেক পুরানা গাছ, ভারী গাছ, প্রত্যেকটা গাছ কাইট হয়ে পড়ে আছে। সব কিছু সব শেষ, আমার কিচ্ছু নাই। মালামাল, চাল, পাত, তেল, নুন, চিনি মিনি, মুদি দোকান সব শেষ হয়ে গেছে। আমার কিচ্ছু নাই। অনেক টাকা সকল মুদি মালের তো কোনো হিসাবই নেই, তো কোনো কিছু করা যায় না। কতজন যা কী করবে সরকার বুঝতে পারে, করতে পারে। গাছ তো পোস্ট অফিসের আন্দাজে গাছ পরিয়ে ক্ষতি করছে। এই ঘটনার সময় আমি দোকান বন্ধ করে বাড়ির দরজা পর্যন্ত গেছি, করি ফোন পাইছি এই অবস্থা। তাই শুধু দেখি ভাই আমার সব কিছু ধ্বংস হয়ে গেছে, আমার কিছু নেই। মাল সাবানা, ফ্রিজ, চোখের মুখে যা ছিল, সাবান, সব কিছু অনেক টাকার মাল ছিল, সব কিছু নষ্ট হয়ে গেছে। কিছু মনে করেন সরাইতে পারি না। এই গাছের জন্য, এই পোস্ট অফিসের এই গাছের জন্য আমাদের বিশাল অনেক ক্ষতি হয়ে গেছে, কিন্তু গাছ তারা কাটে নাই। এটা হচ্ছে সরকারের সম্পূর্ণ মন করেন যারা দায়িত্বে ছিল তাদের গাফিলতির জন্য আজকে আমাদের অনেক ক্ষতি হয়েছে। আমরা তাদের কাছে এই ক্ষতিপূরণ দাবি করি।